নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সবাইকে অসংখ্য স্বাগত। এর জন্য এই মুহূর্তে একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো গত 8 বছর পর তোমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বড় নিয়োগ করা হচ্ছে, একটি বড় আপডেট চলে এসেছে। তো কি বিস্তারিত তোমরা তো দেখতেই পাবে। তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, সিম্পল 12 পাস করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি গ্র্যাজুয়েশন পাস থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাই তোমরা কেউই ভিডিওটা মিস করবে না, কারণ এই ফর্মটা গত 8 বছর পর বেরিয়েছে। এটা প্রত্যেক বছরও বেরোয় না, তাই এটা এর পরে কবে বেরোবে সেটা নিশ্চয়তা কোনো নেই, কিছুই নেই। তাই তোমরা দেরি না করে এই ফর্মটায় অ্যাপ্লাই করে দাও, কারণ এখানে কম্পিটিশান নেই বললেই চলে, খুব কম। কারণ এটা যেহেতু প্রত্যেক বছর বেরোয় না, এসএসসি, এমটিএস, জিডি এদের তুলনায় এখানে কম্পিটিশান খুবই কম। তো ফর্মটা কি বিস্তারিত তোমরা এখানে দেখে নাও। এখানে যে ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে CCRAS নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে CCRAS ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা সবাই এটা দেখে তো হয়তো অবাক হয়ে যাবে, কারণ এর আগে তোমরা এই ডিপার্টমেন্টের নাম তোমরা শোনোইনি। তো এটা কিন্তু কেন্দ্র সরকারেরই একটা ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকার। তো এটার ফুল ফর্ম কি আছে তোমাদের বলে দেই। CCRAS এর ফুল ফর্মটা কি আছে বলে দেই। সেন্ট্রাল কাউন্সিলিং ফর রিসার্চ আয়ুর্বেদিক। তো এখানে CCRAS এর ফুল ফর্মটা তোমরা বুঝতেই পেরেছো। তো এটা হচ্ছে আয়ুর্বেদিক সেন্ট্রালের আয়ুর্বেদিক অফিসে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি। তো তোমরা দেখে নাও কোন কোন পোস্টে এবং কোন কোন গ্রুপে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তোমাদের 3টে গ্রুপে ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া হয়েছে। 3টে গ্রুপে নিয়োগ করা হচ্ছে। তো গ্রুপ এ তে কি কি আছে দেখে নি। গ্রুপ এ তে পোস্ট রেখেছে রিসার্চ অফ, তোমরা বুঝতেই পেরেছো পোস্ট কি রেখেছে। গ্রুপ এ তে পোস্ট রেখেছে রিসার্চ অফিসার। এখানে কোয়ালিফিকেশন কি আছে আমরা দেখে নিই। রিসার্চ অফিসারের জন্য কোয়ালিফিকেশন লাগবে MSc কোয়ালিফিকেশন এখানে লাগবে। আর গ্রুপ বি এর জন্য কি বলেছে, গ্রুপ বি এর জন্য এখানে পোস্ট কি কি আছে গ্রুপ বি তে দেখে নিই। স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর। গ্রুপ বি এতে এখানে পোস্ট কি আছে, স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর। তো এখানে কোয়ালিফিকেশনটা কি আছে দেখে নিই। গ্রুপ বির ক্ষেত্রে BSc জেনারেল, মানে তুমি যদি গ্র্যাজুয়েশন সিম্পল পাস করে থাকো, সায়েন্স নিয়ে হতে পারে, আর্টস নিয়ে হতে পারে, তাহলে তুমি এখানে গ্রুপ বি পদে আরামসে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে গ্রুপ সি তে কি আছে দেখে নিই। গ্রুপ সি তে পোস্ট আছে UDC LDC ফার্মাসিস্ট। তো এখানে গ্রুপ সি তে পোস্ট আছে UDC LDC আর ফার্মাসিস্ট। এখানে কোয়ালিফিকেশন কি লাগছে, সিম্পল 12 পাস। তুমি যদি সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে গ্রুপ সি তে বলেছে আরেকটি এবং খুব ভালো একটি পোস্ট, এবং এই পোস্টেই তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। এটা হচ্ছে MTS পদের জন্য কোয়ালিফিকেশন তো তোমরা জানোই, সিম্পল 10th পাস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ভ্যাকেন্সিগুলো কত আছে দেখে নিই। গ্রুপ ই এর জন্য ভ্যাকেন্সি আছে 21টা, এবং গ্রুপ বি এর জন্য ভ্যাকেন্সি আছে 48টা, গ্রুপ সি এর জন্য আছে 140টা, এবং গ্রুপ সি MTS এর জন্য আছে 179টা। তো তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতেই পেয়েছো, সব থেকে বেশি এখানে ভ্যাকেন্সি আছে MTS, এবং তারপরে যেটা আছে UDC LDC ফার্মাসিস্ট। তো এখানে সিলেকশন প্রসেসটা কি আছে দেখে নিই। এখানে সিলেকশন প্রসেসটা আছে গ্রুপ ওয়াইজ, কিন্তু এখানে ভাগ আছে। গ্রুপ এ এর জন্য আলাদা সিলেকশন প্রসেস, গ্রুপ বি এর জন্য আলাদা সিলেকশন প্রসেস, গ্রুপ সি এর জন্য আলাদা সিলেকশন প্রসেস। তো সেটা আমরা দেখে নিই। গ্রুপ এ এর জন্য থাকছে সবার ফার্স্ট হবে এখানে সিবিটি হবে 70 মার্কসের। 70 মার্কের এখানে সিবিটি এক্সাম হবে। আর এখানে সেই এক্সামের পর থাকছে ইন্টারভিউ হবে 30 মার্কের। সবার প্রথম গ্রুপ এ তে সিবিটি হবে 70 মার্কের, আর তারপরে ইন্টারভিউ হবে 30 মার্কের। তারপরে গ্রুপ বি এবং সি তে কি থাকছে দেখি। গ্রুপ বি তে এখানে থাকছে সবার ফার্স্ট হবে সিবিটি, সবার প্রথম সিবিটি হবে, তার 100 মার্কের এক্সাম। তারপরে এখানে তোমাদের স্কিল টেস্টও থাকছে, এবার কোন কোন ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্টটা হবে বলে দিই। গ্রুপ সি এর ক্ষেত্রে তোমাদের, গ্রুপ বি এর ক্ষেত্রে কোনো স্কিল টেস্ট থাকছে না, সিম্পল তোমাদের সিবিটি হবে 100 মার্কের, ব্যাস তারপরে চাকরি। কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে তোমরা যদি UDC LDC তারপর ফার্মাসিস্ট এই 3টে পোস্টের ক্ষেত্রে যদি থাকে তাহলে তোমাদের স্কিল টেস্টও হবে, না হলে MTS এর ক্ষেত্রে তোমাদের কোনো স্কিল টেস্ট হবে না। তো এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফিসটা কত বলেছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নিই। এখানে UR OBC EWS এর জন্য এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস আছে, এবং SC ST দের জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তো এখানে এজ কত বলেছে, এখানে বয়স লাগবে
এখানে বয়স লাগবে 18 থেকে 40 আর 18 থেকে 25। যারা যারা এখানে এমটিএস, ইউডিসি, এলডিসি, ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের এখানে 18 থেকে 25 বছর বয়স লাগবে। কিন্তু যারা গ্রুপ এ এবং গ্রুপ বি পদে অ্যাপ্লাই করবে, যেমন রিসার্চ অফিসার, স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেটর, এই পদের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 40 বছর বয়স লাগবে। তো এখানে কিন্তু সেই সেমই, তোমাদের ওবিসিদের জন্য 3 বছর ছাড় এবং এসসি এসটিদের জন্য 5 বছর এখানে ছাড় তো থাকছেই। তারপর তোমাদের লাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হচ্ছে, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে সেটা তোমাদের বলে দিই। এখানে অ্যাপ্লাইটা শুরু হবে আগস্টের 1 তারিখ থেকে, 1/8/2025 থেকে অ্যাপ্লাইটি চলবে, মানে অ্যাপ্লাই এর লাস্ট ডেট 31/8/2025। তো এখানে অ্যাপ্লাইটি শুরু হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে, মানে এর পরের মাসের প্রথম সপ্তাহ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, চলবে 31 তারিখ পর্যন্ত। তো তোমরা কেউ দেরি না করে অ্যাপ্লাইটি করে দিও। তো তোমাদেরকে তো বলেই দিলাম, এই ইনফরমেশনটি ছিল। তো তোমাদের জন্য আমি নোটিশটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের সব ইনফরমেশনটা, তোমরা ভালো করে দেখে নাও। আমরা সবাই অ্যাপ্লাই করো এখানে, কারণ এখানে কম্পিটিশন খুব কমই হয়, কারণ এখানে প্রত্যেক বছর বেরোয় না, এবার কবে বেরোবে এরপর তারও কোনো নিশ্চয়তা নেই। তাই তোমরা কেউ দেরি না করে এখানে অ্যাপ্লাইটা করে দাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।